যখন মূসা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন কয় আমার রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা, আবার আমার চাইতে বড় খোদা প্রভু হইল কোত্থেকে? মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। মূসার বিরুদ্ধে একটা আলটিমেট জারি হয়ে গেল, মূসারে যেখানেই পাওয়া যাবে সেখানেই মূসারে হত্যা করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এবং যারা মূসা আলাইহিস সালামের ইসলাম গ্রহণ করেছে, কালেমার দাওয়াত যারা মেনে নিল, ফেরাউন বলল মূসা এবং তার অনুসারীদেরকে যেখানেই পাওয়া যাবে তাদেরকে ধরেই হত্যা করা হবে। এই গোপন ষড়যন্ত্রের কথা যখন মূসা আলাইহিস সালাম জেনে গেলেন, তখন মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার জন্য আমার এই দেশ এখন আর নিরাপদ নয়। তিনি তার অনুসারীদেরকে নিয়ে তিনি সেই দেশ থেকে অর্থাৎ বনি ইসরাইল থেকে বের হয়ে যেতে চাইলেন। খবর চলে গেল ফেরাউনের রাজ দরবারে। ফেরাউন চিন্তা করল মূসা পালানোর আগেই ধরতে হবে। মূসা আলাইহিস সালাম যখন তার দেশ ত্যাগ করে হিজরতের জন্য রওনা হয়ে গেল, পেছনে ফেরাউন মূসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য তার সৈন্য সেনাদেরকে তৈরি করে মূসার বিরুদ্ধেই লেগে গেল। মূসা যেদিকে যায়, মূসার অনুসারীরা যেদিকে, ফেরাউনও সেই দিকে। উদ্দেশ্য, মূসার উদ্দেশ্য হিজরত, আর ফেরাউনের উদ্দেশ্য মূসার হত্যা। শুরু হয়ে গেল মূসাকে হত্যার ষড়যন্ত্র। মূসা আলাইহিস সালাম যেতে যেতে যখন সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, এমন সময় পেছনে শত্রু বাহিনী আর সামনে যখন সমুদ্র পড়ে গেল, মূসা আলাইহিস সালামের অনুসারীরা মূসাকে ডেকে বললেন, মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম, আজ আমাদের জন্য মৃত্যু ছাড়া পেছনে আর কোনো পথ খোলা নাই। কারণ যদি সামনে যায় সমুদ্রের ভেতরে ঝাঁপ দেয়, মরা ছাড়া আর কোনো রাস্তা নাই। পেছনে ফিরে গেলে শত্রু বাহিনী আছে, ওরাও ছাড়বে না, আমাদেরকে হত্যাই করবে, যাবো কই? ওরা যখন টেনশনে পড়ে গেল, তখন মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মূসা তখন তার অনুসারীদেরকে ডেকে বলল, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফাআলাইহি তাওয়াক্কালু। হে আমার অনুসারীরা, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো তাহলে পরে তোমরা আল্লাহর উপরে ভরসা করো। আমাদের দেশে একখান কথা আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। যার কেউ নাই তার কি আছে? এখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য গেল। মূসার অনুসারীরা বলল, পয়গম্বর আমরা তো ধরা পড়ে গেছি, মরা ছাড়া আর কোনো পথ নাই। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ, হে আমার অনুসারীরা, যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, তাইলে আল্লাহর উপরেই ভরসা করো, তিনি একটা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের অনুসারীরা তখন কি বলল? ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন। ওরা বলল, মূসা আপনি আমাদেরকে নিয়ে আর টেনশন করেন না। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরাও আল্লাহর উপর ভরসা করলাম। সুবহানাল্লাহ বললেন না? এখন মূসার অনুসারীরা কার উপর ভরসা করতেছে? এবার আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য কি হয়ে যান? যথেষ্ট হয়ে যান। এখন আল্লাহ তাদের দায়িত্ব গ্রহণ করবেন। এবার তারা করলো কি? মূসার অনুসারীরা আল্লাহকে বললেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন। শুধু যে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো এটাই শেষ নয়, বরং তারা আল্লাহর কাছে একটা দোয়াও করলো। তারা বলল, রব্বানা, হে আমাদের রব, লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন, দয়া করে এই জালেম সম্প্রদায়ের হাতে আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে,
তোমার অনুসারীদেরকে বলো তারা যেন চিন্তায় পড়ে না যায়, তারা যেন টেনশনে পড়ে না যায়। আমি আল্লাহ তাদের দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, কালা হিয়া আসা, এটা একটা লাঠি। আল্লাহ কয় মাটিতে আঘাত করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাটিতে আঘাত করার দেরি 12টা রাস্তা যিনি খুলে দিলেন তিনি কে? মুসা আলাইহিস সালাম আর তার অনুসারীরা পথ অতিক্রম করতে লাগলো। ওই রাস্তা ধরে সমুদ্র পাড়ি দেয়। সমুদ্র পাড়ি দেয় মুসা আলাইহিস সালাম অনুসারী। পেছনে ফেরাউন এসে চিন্তা করলো, কিরে এত সুন্দর রাস্তা, আমার এই রাস্তার ভেতরে সমুদ্রের মাঝপথ দিয়া এত সুন্দর রাস্তা কে তৈরি করলো? আল্লাহ কয়, ফেরাউন সামনে আইসা দেখ কে রাস্তা তৈরি করছে। এই রাস্তা দিয়া যদি একটু সামনে আগাস, আমি আল্লাহ তোরে দুনিয়া থেকে বিদায় করে ছাড়বো। ফেরাউন খুশি, মুসারে ধরে ফেলবো, রাস্তা তো পেয়ে গেলাম, যাবে কই? মুসা আলাইহিস সালাম সমুদ্র পাড়ি দিলেন। অনুসারীরা সমুদ্র পার হয়ে গেল। ফেরাউন পেছনে এলো যখন, আল্লাহ সমুদ্রে অর্ডার করলেন, সমুদ্র কার কথা শুনিস? সমুদ্রকে আল্লাহ তোমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাইলে আমি অর্ডার করলাম আগের মতো বহমান হয়ে যা। আল্লাহ বলতে দেরি, সমুদ্র কি আর সমুদ্র আগের মতো রাস্তা আছে না সমুদ্র হয়ে গেছে? সমুদ্র হয়ে গেছে। এখন সমুদ্রের ভেতরে সৈন্য সেনা সবগুলো হাবুডুবু খেয়ে মরতেছে। ফেরাউন বড় জালেম। এই ফেরাউন মুখটা হা করে বলতে চাইলো, ও বনি ইসরাইলের লোকেরা, আমিও তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান আনতে চাই। এই কথা যখন বলতে লাগলো, আল্লাহ বললেন, জিবরাইল দেরি করো না। এই ফেরাউনের মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাও শুনতে চাই না। ফেরাউনের মুখের ভেতরে, সমুদ্রের ভেতর থেকে একটু বালু নিয়ে তার মুখের ভেতরে ঢুকায় দাও। ফেরাউনের মুখের ভেতরে বালু ঢুকায় দেওয়া হলো। ফেরাউন সেখানেই চিৎপটাং শেষ। সেখানেই কি ফেরাউনের কীর্তি শেষ হয়ে গেছে, শেষ। সুতরাং ক্ষমতা বেশি দিন থাকে না। যেই দিন ফেরাউনের পতন হয়েছে, মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করছেন, সেই দিন আজকের এই আশুরার দিন। সুবহানাল্লাহ বললেন না? এটাই ইসলামের ইতিহাস।